আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি ভালো আছো। সো আমি এটা আমার পেজ বেজে পড়াইছিলাম তোমাদের এসএসসি 2026-এর টেক কোয়েশনটা সমাধান করে দিতেছি। একটু দেখো, তোমাদের যদি টেক কোয়েশন সমস্যা হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে ক্লাস আছে, গ্রামারের সকল বিষয়ের ক্লাস আছে। এই চ্যানেলে গিয়ে দেখো এবং সাবস্ক্রাইব করে যদি রাখো তাহলে আমরা বুট প্রশ্ন সমাধান করলে এবং তোমাদের এসএসসি পরীক্ষার পরে যে প্রশ্নগুলো আমরা পড়াবো, যে প্রশ্নগুলোর উত্তর আমরা সলিউশন করবো, তোমরা এই চ্যানেলে আপলোড করা হবে। তাহলে তোমরা এই চ্যানেলে আপলোড করা হলে তোমরা মিলে নিতে পারবা কার কতটা এমসিকিউ হয়েছে কি। তোমাদের 26 যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আচ্ছা দেখো, সিলেক্ট বোর্ড ডো নট নেভার প্লিজ কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ বাক্য শুরু হলে একদম উইল ইউ হয়। ও মা, এটা শেল ইউ দিছে কেন? এটা শেল ইউ হবে না, উইল ইউ হবে। উইল ইউ হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কারণ এটা আমার রুলসের মধ্যে আছে, তোমরা চ্যানেল দেখলে বুঝতে পারবা। ইয়া বার্কিং ডগ সিলডম বাইটস, মানে একটা পাগলা কুকুর, এটা হচ্ছে ইতর প্রাণী যার প্রনাউন আমরা ইট নেব। আর সিলডম এটা একটা নেগেটিভ শব্দ, তার মানে নট দিতে হবে না। আর বাইটর তো কামড় দেওয়া, বাইটস, যেহেতু এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বার্ব। এখানে তো অক্সিলারি বার্ব নাই, অক্সিলারি বার্ব থাকলে অক্সিলারি বার্ব নিতাম, কিন্তু সাবজেক্ট প্লাস এটা হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট। যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডো এবং ডাস, আর ফার্স্ট ইনডিফিনিট হলে ডিড। যেহেতু বারবার সাথে এস আছে তাহলে অবশ্যই আমরা এখানে ডাস নিব। আর ইট তো প্রনাউন নয়, নট দিতে হবে না, কারণ এটা একটা নেগেটিভ শব্দ। তারপরে দেখো এখানে কি আছে, মানি ইজ এ ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। এই যে ইজ আছে, অক্সিলারি ভার্ব নিলাম, কারণ আগে অক্সিলারি ভার্ব নিতে হবে টেক কোশ্চেনের ক্ষেত্রে, তারপরে নট, তারপরে প্রনাউন। এখন দিছি আমরা নট, যেহেতু নট নাই। মানি টাকা, এটা বস্তু না, যে কোনো বস্তুর প্রনাউন ইট হয়। তাহলে এভরিবডি বিলিভস দ্যাট ট্রুথ। আচ্ছা তাহলে দেখো, এভরিবডি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে এসিএস আছে। তাছাড়া এটা তুমি দেখো, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডো এবং ডাস নেই, যেহেতু এস আছে, এটার মতন এস আছে, তুমি ভাববা যে এখানেও ডাস, এখানেও তো ডাসই হবে এটার ক্ষেত্রে না, কারণ এভরিবডির প্রনাউন হচ্ছে দে, আর দে তো প্লোরাল। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডো এবং ডাস দুইটা হয়ে যায়, কিন্তু ডাস হচ্ছে সিঙ্গুলার আর ডো হচ্ছে প্লোরাল। তাহলে যেহেতু এভরিবডির প্রনাউন হচ্ছে দে প্লোরাল, এখানে আমরা ডো প্লোরাল নিতে হবে। তারপরে এইখানে কী লেখছে, দ্য টিচার, মনে হয় দ্য টিচার সে চ্যারিটি ব্রিংস অ্যাট হোম। এখানে চ্যারিটি, এটা একটা মানে এটার দ্বারা কোনো ব্যক্তি বোঝাইতেছে না, যাইলে এটার পর আমরা ইট নেব। আর বিংস অর্থ আনয়ন করে, এটার সাথে এসিএস আছে, অবশ্যই ডাজের সাথে নট দিতে হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট। আর এটার হবে না, তো ডাজ নট। আর এই যে চ্যারিটি এর প্রনাউন হবে ইট। ঠিক আছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং গুরুত্বপূর্ণ